ভক্ত ভক্তি ধনে ধনী আর ভগবান কৃপা ধনে ধনী। তাহলে ভক্তরা ভগবানের কাছে সাধন ভজন করে আর প্রার্থনা করে, কবে তোমার একটু কৃপা হবে হে গৌর সুন্দর, হে নিতাই চাঁদ, কবে অধমের প্রতি একটু কৃপা হবে, কবে করুণা হবে। ভগবানের সব আছে কিন্তু ভক্তি নেই। তাই তো ওই ভক্তি ধনের প্রতি লোভাতুর হয়ে তাহলে কি করলেন, রায়াঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন নদিয়ার শচীগর্ভে সিন্ধু মাঝে। শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশয় বানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কিদিসঙ্গে বেতি লোভাত তদ্ভাবড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরি ইন্দু। শচীগর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এসেছেন কিভাবে, অন্তরে কৃষ্ণ, বাইরে রাই। রাই তাহলে কি করেছেন, বরণটাকে লুট করে এনেছেন, আর ভেতরে কে আছে, চিকন কালা কৃষ্ণ। বাইরেটা দেখলে মনে হবে গৌর সুন্দর সোনার বরণ। প্রত্যেক দিন মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে দেয়, মাথায় মোহন চূড়া, গোপালের কুঞ্চিত কেশ, গলায় বজন্তী ফুলের মালা, পীতম্বর বস্ত্র, কর্ণে কুণ্ডল, মুক্তোর মতো দাঁত, কপালে রক্তিম তিলক, তাহলে চরণে নুপুর, হাতে বাঁশি, মুখে মধুর হাসি। তাহলে সুন্দর করে মা যশোমতী তার নয়ন মানে গোপালকে সাজিয়ে দেন, সাজিয়ে গুছিয়ে কি করেন, বলরামের হাতে সমর্পণ করে দেয়, বলে বলাই যা আমার গোপালকে চোখে চোখে রাখবি, দেখে দেখে রাখবি, সাথে সাথে থাকবি। তাহলে নবলক্ষ ধেনু গোবস্ত্র নিয়ে দেন। তো যখন মা যশোমতী সুন্দর করে গোপালকে সাজিয়ে দেন যায়, বোঝো গোপীরা দাঁড়িয়ে থাকে আঙিনায়, তারা বলে যে বাহ কি সুন্দর, চরণে নুপুর, রুনুঝুনু রুনুঝুনু বাজছে, নুপুর কিন্তু কন্টিনিউ বেজে যাচ্ছে, রুনুঝুনু 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 বাজছে, এত সুন্দর পীতাম্বর বস্ত্র, কি অপূর্ব সবকিছু, সবকিছু ভালো ভালো যখন বলছে না, তো গোপালের প্রশংসা করছে, বাহ কি সুন্দর। কিন্তু সব ভালো বলেছে, কিন্তু গোপাল বলছে এই তোরা কিন্তু বললি কেন, এতক্ষণ তো সব ভালো ভালো বললি, কিন্তু রংটা বড় কালো। তো আজকে কি করেছে, নবলক্ষ ধেনু গোবর্ষ নিয়ে প্রতিদিনের মতো গোচারণে এসেছে গোষ্ঠে, লীলাবিলাস করবার জন্য, খেলা করবেন বলে। যেন এই সংসারটা হচ্ছে ভগবানের খেলার ভূমি। তাহলে ভগবান কোথায় থাকেন না গোলকে, তাহলে গোলক থেকে তিনি ভূলোকে আসেন। কি কেমন ভাবে আসেন, নিত্য পার্শ্বদ সখা সকলকে নিয়ে আসেন, তাই না। আর এই সংসারটা হচ্ছে তার খেলার বিচরণ ভূমি, লীলা শব্দে খেলা। তাই আজকে বলছেন যে যখন খেলছেন, খেলতে আসেন, তখন আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম নরবক্ষ ধেনুনি যখন এসেছেন গোচারণে খেলবেন বলে, কিন্তু খেলতে খেলতে তিনি কি করছেন, বোঝে রাঙা ধুলি মাখছেন। শ্রীদাম ডেকে বলে ওরে ভাই কানাই, তুই ওই পথের রাঙা ধুলি মাখছিস কেন গায়ে? বলছে কালো আর রাখবো না। বলছে কেন? বলছে কালার লাগি সব গেলা। কেন না, বৃন্দাবনের বোঝো গোপীগণ যারা তাকে ভালোবেসেছেন সবটুকু দিয়ে, দেহ গেহ মন প্রাণ ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু দিয়ে তাকে উজাড় করে ভালোবেসেছে, কিন্তু তারা বলছে আমরা আমাদের বধূকে সবটুকু দিয়ে ভালোবাসলাম, কিন্তু ভালোবেসে আমরা কি পেলাম, বিরহ, দুঃখ, যাতনা, কষ্ট, অনন্ত দুঃখ, অনন্ত বিরহের সাগরে নিমগ্ন হলাম। তাহলে জগতের জীব যেদিন জানবে বিশুদ্ধ প্রেম, কারণ আমরা তো বোঝো গোপী আত্মসুখ নাই আমাদের সংসারে, তো গিভ অ্যান্ড টেক ভালোবাসা, তুমি কিছু দাও আমি তোমায় কিছু দেবো, তুমি টাকা দাও দোকানি চাল দেবে, এটা দাও ওটা দেবে, কিন্তু একমাত্র বৃন্দাবনে বোঝো গোপীদের আত্মসুখ নাই। তাই বলেন আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ বিনে। তাহলে তারা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কিছু করে সব ওই গোবিন্দের জন্য। কি করে সে তাদের গোবিন্দ, কি করে গোপাল, কি করে কানাই, কি করে তাদের প্রাণনাথ, প্রাণবধূ, প্রাণপেষ্ট, ব্রজনাথ, ব্রজবিহারী, আর্তহারী, কি করে ভালো থাকবে, কি করে তার সুখ হবে, এই একটাই তাদের ইচ্ছা, একটাই তাদের কামনা। তাই কিন্তু কি হলো জানো, যেদিন অক্কুর এলো বৃন্দাবনে রথে নিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, এই অক্কুরের কথা বলতে গেলে বা পাঁচটা দিন লাগবে, 5 ঘন্টা না, অনেক বড় কথা।
তো কি হলো, ছোট্ট করে একটু বলি। যেদিন অক্কুর এলো কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, রাধারানী কি করেছেন না, রাধারানী রাধার কুঞ্জে বসে আমার প্রাণ গোবিন্দের জন্য ভাবনা করছেন, মনে মনে ভাবছেন প্রাণ গোবিন্দের। আর ওদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখা নিয়ে গোবিন্দ গোচারণে চলেছেন। অমনি ললিতা বিশোকা ডেকে বলছেন, সই দেখ দেখ তোর বধূ গোচারণে চলেছে। অমনি বসে আছে রাধারানী রাধার কুঞ্জে, তার থেকে মাইল মাইল যোজন দূরে বৃন্দাবনে গোচারণে চলেছে কানাই, আমার প্রাণ গোবিন্দ। অমনি রাধারানী রাধার কুঞ্জে থেকে বধূর নয়নে নয়ন দিল। বলো বধূ, বলো বধূ, বিধি মোড়ে যদি না করিত নারী, তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। বিধি যোগ্য সৃজনে জানে না, বিধি সৃষ্টি করতে জানে না, কেন বিধি আমাদেরকে নারী করে জন্ম দিল? যদি আমাদেরকে গোপী না করে গোপ করত, যদি আমাদের সখী না করে সখা করত, তাহলে আমরাও শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে যেতে পারতাম, আমাদের প্রাণ বধূর সঙ্গে গোচরণে কতই না রঙ্গে। আমরা যে কুলের বালা, তাতে করে কলঙ্কের ভয় আছে, তাই তো আমরা বধূর সঙ্গে যেতে পারি না। আজকে রাধারানী রাধার কুঞ্জে বসে অশ্রু বর্ষণ করছে প্রাণ বধূর জন্য। তাই রাধারানী কি করছেন, যখন অশ্রু বর্ষণ করছেন, ললিতা বিশোকা সখাগণ বলছে, ও রাই রাই, তুই যে এই যে তোর প্রাণ বধূর জন্য এত কাঁদছিস, চোখের জল ফেলছিস, বল না সেই শেষ দিনের কথাটা, যেদিন তোর বধূর সঙ্গে শেষ দেখাটা হয়েছিল। বললেন, শুনবি শুনবি সে শেষ দিনের কথা? তাহলে শোন। আমি প্রত্যেক দিনের মতো যমুনায় যেতাম জল আনতে। রাধারানী যমুনায় জল আনতে যেতেন কেন গো? বিষভান রাজনন্দিনী 100 যাদের দাস দাসী, আমার 100 যে গিরের দাস দাসী, সেই গিরের আদরের লাডলিকে কলসি কাকে নিয়ে যমুনায় জল আনতে যেতে হয়, বলো না? তাহলে জল আনতে যান কেন? না এটা একটা ছল। ওই জল আনতে গিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে যে দাঁড়িয়ে আছে যে কালো ছোড়াটা, এক ঝলক চোখের দেখা দেখবে, সেই চোখের দেখা দেখবার জন্য ছল করে কলসি কাকে নিয়ে জল আনতে যেতেন। তা বলছে, আমি প্রতিদিনের মতো আজও জানিস জল আনতে গিয়েছিলাম বৃন্দাবনে যমুনায়, দেখলাম একটি রথ এদিকে আসছে, অক্ষুর কাকা, অক্ষুর যে রথ, রথের উপর বসে আছেন কে? কৃষ্ণ বলরাম, আমার পরাণ বধূ। ওই রথের উপর পরাণ বধূকে বসে থাকতে দেখে অন্তরটা আমার ছ্যাক করে উঠলো। আমি ছুটে গেলাম, রথ যেদিকে আসছে সেদিকে দেখলাম, হ্যাঁ আমার পরাণ বধূ রথে বসে আছে। আমি ডেকে বললাম, ও বধূ, কোথায় চলেছ? গোবিন্দ বললেন, রাই, আমি মথুরায় চলে যাই। কেন বধূ তুমি মথুরায় চলে যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? যে বৃন্দাবন বিহারী হয়ে, বৃন্দাবন চন্দ্র হয়ে, বৃন্দাবনকে আধার করে তুমি মথুরার গগন পথে গিয়ে উদিত হবে। অহভাগ্য মথুরাবাসীর, আজ দেখো কৃষ্ণ সূর্য মথুরার গগন পথে উদিত হবে, আর আমরা বৃন্দাবনবাসী ব্রজবাসীগণ কৃষ্ণ বিরহের সাগরে নিমগ্ন হব। বলো বলো বধূ, তুমি রথ থেকে নেমে এসো, তাড়া করে নেমে এসো। রাধারানীর করে ছিল যমুনার জল। গোবিন্দ ওই কলসিতে একটু জল স্পর্শ করলেন, বললেন, রাই, আমি আজ মথুরায় চলে যাই, আমি আজ মথুরায় চলে যাই। আমি আসবো কালে কালে। কোন কালে? যখন আমার ফিরবার কাল আসবে, আমি সেই কালে কালে আসবো। উনি রাধারানীর অন্তরটা ছ্যাক করে উঠেছেন। তাহলে কি আমি আমার পরাণ বধূকে হারালাম? হারাতে চলেছি তো, বধূ চলে যাচ্ছে। এই বধূকে আমরা দেহ গেহ মন প্রাণ ধন জন যৌবন এও কাল পরকাল সবটুকু উজাড় করে ভালোবেসেছি। নিজের বলতে কিছু রাখি নাই, সব কিছু দিয়ে বধূকে ভালোবেসেছি। দেখো কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছে অক্ষরের রথে চড়ে, কোনো কথাই শুনছে না। যখন চলে যাচ্ছেন, রাধারানী বলছেন, ও বধূ, তুমি তো চলেই যাবে,
তবে যেতে যেতে এ অভাগিনীর একটি শেষ কথা শুনে যাও। জানো বধূ, আমি শুনেছিলাম গুরুজনের মুখে, কেউ যখন কোথাও শুভযাত্রা করে চলে যায়, যদি সে তার সেই যাত্রা পথে সব দর্শন করে যেতে পারে, তাহলে তার যাত্রা পথ শুভ হয়। তাই আমি এটাও শুনেছি, কেউ যখন দেহ ছেড়ে চলে যায়, যেতে যেতে যদি ওই ভুবন মঙ্গল গোবিন্দ ওই রূপ মাধুর্য দর্শন করে দেহ ছেড়ে যেতে পারে, তারও যাত্রা পথ শুভ হয়। তাহলে তাই যদি হয়, এসো না বধূ, আজ আমরা এক কাজে দু কাজ সারি। আমি আমার দেহখানা পেতে দিলাম তোমার রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা। আর কিছু না হোক, কিছু দূর গিয়ে একটি বার পেছন ফিরে এই অভাগিনীর দিকে ফিরে দেখো। অভাগিনীর মৃত সব দেহখানা পড়ে থাকতে দেখতে পাবে। যদি তুমি অভাগিনীর মৃত সব দেহ দর্শন করে যেতে পারো, তোমার যাত্রা পথ শুভ হবে। আর আমিও কি করবো জানো, ওই ভুবন মোহন গোবিন্দ রূপ বদন দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যাব, আমারও যাত্রা মঙ্গল শুভ হবে। ওরে ললিতা, ওরে বিশ্বখা, জানিস কত কাঁদলাম, কত সাধলাম, কিন্তু বধূ চলে গেল। এই যে ব্রজগোপীর যে বিরহ, যে আরতি, অন্তরের ভালোবাসা, ভালোবাসা কাকে বলে মা? এই সংসারে ভালোবাসা কোথায়? ভালোবাসা নেই। ভালোবাসা শব্দের অর্থ তো আমরা বুঝি না। ভালোবাসা অর্থাৎ বাসা শব্দে ভালোবাসা, অর্থাৎ আমার বাসা তোমার বাসা, দুটো বাসাকে ভালো হতে হয়। তাহলে ভাষা কি করে ভালো হয় গো? যতক্ষণ খাওয়া দাওয়া খান পান শুদ্ধ না হয়, বাসা কোনোদিন ভালো হবে না মা। আমি শ্যামসুন্দর বলছি, আমি 12 বছর ব্রজে কাটিয়েছি মা, তোমাদের আশীর্বাদে, গুরু কৃপায়, রাধারানীর চরণে। খান পান শুদ্ধ হতে হবে, নালে দেহে কখনো যতই মালা জপ করো, যতই তুলসী গলায় দাও, যতই কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলতে যদি তোমার নয়ন বাড়ি না বয়, এই হৃদয়ের যে নোংরা কেমন করে ধৌতে হবে? ঘরটা যখন নোংরা হয় না, তুমি কি করো? ঘরটা ঝাড়ু দিলেই ঘর পরিষ্কার হয় না মা? তারপরে জলে ন্যাকড়া দিয়ে ঘরটা মুছে পরিষ্কার হয়। কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে হৃদয়টা কিছুটা হলো, তারপর হা কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে যতক্ষণ না তোমার বক্ষ ভেসে যাবে, অন্তর দ্রবিত হবে, ততক্ষণ কিন্তু প্রেম উৎপন্ন হবে না। নাহি প্রেমে নাহি মেলে নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে তুষ্ট করে এই সংসারে কিচ্ছু বস্তু নেই, নাথিং। তুমি যতই ভোগ দাও, যতই উপচার করো, যদি তুমি সেটা প্রেমপূর্ণ হৃদয়ে না দাও, তাহলে ভগবান কিচ্ছুতেই গ্রহণ করেন না। অপ্রাকৃত কৃষ্ণ নাম সাধ্য কবু নয়, শুদ্ধ চিত্তে কর উদয়। শুদ্ধ চিত্তটা শুদ্ধ হতে হবে। তাহলে দেখো মা, আমরা বলি আমরা কৃষ্ণ ভক্ত, ভগবানকে ভালোবাসি, আমি আমার কথা বলছি, তোমাদের কথা বলছি না। তো আমার তো ভজনই হলো না, আমার তো সাধনই হলো না, আমি তো যেমন এলাম তেমনি গেলাম। এসেছিলাম জীবনের সেই সকালবেলা, সকাল গেল হাসিতে খেলিতে, তারপরে কিশোর গেল পড়ালেখা শিখিতে, গেধা রসরঙ্গ মঞ্চে সকাল বিকাল, তারপরে দুপুরও গেল, বিকালও গেল, এখন সন্ধ্যা হলো। তাহলে কিশোর কৌশল যৌবন, জরা বার্ধক্য, তারপরে মৃত্যু। তাহলে এই যে পঞ্চচক্রে জীব আবর্তিত হয়, তাহলে সকালবেলা এসেছিলাম জগতে, সকাল দুপুর বিকাল, এখন সন্ধ্যা রাত, তাহলে ফিরে যাবে যেখান থেকে এসেছো, ব্যাক টু গড হেড। কি বলে কৈফত দেবে গো? কি করতে এসেছিলে? খেতে শুতে আরাম করতে? তাই জন্য না। জীবের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসী মায়া তারে গলাতে বান্ধিলা, কবু স্বর্গে ওঠায় কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে আমরা এই সংসারে কেন এসেছি? কৃষ্ণ ভজন করবো বলেই তো এসেছি। তাহলে আমার যদি সেই কৃষ্ণ ভজন না হলো, হরি ভজন না হলো, তাহলে আমার তো আসা যাওয়াই সার হলো মা। আমি যেমন এলাম তেমনি গেলাম। তাহলে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম,
ভজ গোবিন্দম মুড়ামতে, হে মুড়ামতি, আর কবে গোবিন্দ ভজন করব আমরা? কবে আমাদের মতি সুমতি হবে? কবে হবে? আমরা কৃষ্ণকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, অথচ ভগবানের যা ভোগ লাগে না, যা সেবা লাগে না, তাই খাচ্ছি, সেভাবে চলছি, কি করে প্রেম উৎপন্ন হবে? তুমি একটা কোম্পানিতে চাকরি করো, মালিকের যে অপছন্দ, দিনের পর দিন সেটা করছো, তোমাকে রাখবে? তোমাকে ছাঁটাই করে দেবে। ভাবো না, খাবার থেকে যে শরীরে যে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, যে গুণ উৎপন্ন হবে, সেই গুণ তোমাকে কিছুতেই প্রেম হৃদয়ে আসতে দেবে না। সেই প্রেম যতক্ষণ না হবে, তুমি প্রেমাধীশ ভগবানকে লাভ করতে পারবে না। ওই সারই হবে, দেখাই সার হবে, সবকিছু সার হবে। ভেগ পড়লে হয় না সাধু, অন্তরে যদি না থাকে প্রেম ভক্তির মধু। ভগবান যেহেতু অন্তর্যামী, তিনি অন্তরটা দেখতে ভালোবাসেন, তিনি খুব ভালো দেখতে জানেন। ভেতরটা সাদা হতে হবে। গোপালের খাবার কি? নবনী। তার রং কি? দুধের রং কি? তাই না? তাহলে তিনি সাদা জিনিস খুব পছন্দ করে। যে মানুষ সাধন ভজন করতে করতে গুরু পদ আশ্রয় করে ভেতরটা সাদা হয়ে গিয়েছে,